মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। হ্যালো, হাই এভরিওয়ান, আমি নেহা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়া ঝাল। বিশ্বাস করো, এটা খেতে এত সুন্দর হয় বলার মতো না। আর এটা আমার দিদা বানিয়েছিল। বিশ্বাস না হলে তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, প্রেমে পড়ে যাবে জাস্ট, কথা দিচ্ছি। তো কিছুই না, প্রথমে কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই কিন্তু ভেজে নেবে। দেখো, আমার দিদার কিন্তু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তেল কড়াইয়ে দিয়ে গরম হলে ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। সঙ্গে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কেটে রাখা আলুগুলোকেও দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। দিদা সবগুলো একবারে দিয়ে দিয়েছিল, তোমরা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ভাজতে পারো। ভাজাটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো কুচি, আর দিয়েছিল আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিল হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন। এইবার মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর বিশ্বাস করো, এটা খেতে এতটাই সুস্বাদু হয়, এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার জিভ থেকে কিন্তু জল পড়ছে। আর তোমরা জানিও তো আমার মতো তোমরাও কে কে কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসো। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। ওর মধ্যে দিয়ে দিল স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়ি করে দিয়ে দিল ভেজে রাখা কাঁকড়াগুলোকে। ভেজে রাখা কাঁকড়াগুলোকে এবার ভালো মতো ওর সাথে মিশিয়ে আর একটু কিন্তু কষিয়ে নিতে হবে। কাঁকড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে ওটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে ওর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়ি করে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই তো আমাদের কাঁকড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে